হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব কিভাবে এক্সেল শিটের ভিতরে আপনি ডেটা এন্ট্রি করতে পারেন খুবই সহজে অল্প সময়ের ভিতরে একটি ফর্ম ক্রিয়েট করে আরকি। তো সেটা করার জন্য আমি একটু দেখাই কিভাবে কাজ করবে মূলত। এটা হচ্ছে আপনার এরকম একটা টেবিল মেক করে নিবেন অথবা অন্যভাবেও নিতে পারেন। টেবিল মেক করার দরকার নেই। তো আপনি আ হেডারটা সিলেক্ট করবেন এখানে। এটা সিলেক্ট করার পরে এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এটা থাকবে না আপনাদের। কিভাবে এখানে নিয়ে আসবেন সেটা আমি দেখাবো। আচ্ছা, এখন আমি নাম দেই। আমার নাম দিলাম। দেন ট্যাব প্রেস করে নিচে আসলাম। এরপর আরেকটা আইডি দিলাম। এরপরে মনে করেন মেইল। এরপর এন্টার দিলাম। আচ্ছা, এরপর আরেকটা লিখি। আ লিখলাম। দেন ট্যাব প্রেস করে নিচে আসলাম। এরপরে হচ্ছে আবার ট্যাব প্রেস করে নিচে আসলাম। এখানে আবার মেইল। তাহলে খেয়াল করেন যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন আপনার কিছু সময় কাজ করার পরে হয়তোবা মনে হইতে পারে যে এখন আর করতে চাই না, আবার পরে করব। তো পরে আবার ঠিক এভাবে সিলেক্ট করে দেন এখানে আসবেন। আসার পরে নিউ তে ক্লিক করবেন। দেন আবার এখানে হচ্ছে আ করবেন, ডেটা এন্ট্রি করবেন। তাইলে রাসেল ট্যাব প্রেস করে নিচে আসলাম। দেন ট্যাব প্রেস করে নিচে আসলাম, মেইল। দেন মেইল। দেন এন্টার করলে নিচের দিকে চলে আসবে। তাইলে আর আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিছি যার জন্য আরকি ফরম্যাটিংটা সুন্দর দেখায় এজন্য। আচ্ছা, এখন আপনারা কিভাবে করবেন সেটা একটু দেখাই। তো এটা করার জন্য আপনারা যেটা করবেন, আমি এখানে বর্ডার দিছিলাম। ওই বর্ডারটা উঠাই দিই। বর্ডারটা উঠানোর জন্য হচ্ছে এখানে আসবেন। এরপর হচ্ছে নো বর্ডার। এই যে নো বর্ডার। ওকে। এখন আসেন এখানে আপনাকে ১ম এ যেটা করতে হবে, ওকে, এই অপশনটা এখানে থাকবে না। তো আমি ওটা রিমুভ করে দিলাম। এখানে আসবেন, আসার পরে লিখবেন নেম। এরপরে আরকি যে ডেটাগুলা আপনার দরকার নেম, ডেজিগনেশন, হ্যাঁ? তারপরে জেন্ডার, তারপরে বয়স, সেলারি ইত্যাদি যা দরকার এখানে লিখবেন। আমি অল্প লিখেই দেখাচ্ছি। এরপরে আইডি, দেন হচ্ছে আ সেক্স, এরপরে হচ্ছে মনে করেন আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন ডেজিগনেশন। ডেজিগনেশন নামের পরে দেওয়ার কথা ছিল কিন্তু দিলাম না। ডেজিগনেশন, ডেজিগনেশন আচ্ছা। এরপরে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ফরম্যাটিং করে নেই সুন্দর করে। তাইলে এখানে আসবো। আসার পরে ইনসার্ট এ যাবো। ইনসার্ট দেন টেবল। মাই টেবল হ্যাজ হেডার্স এখানে ক্লিক করব দেন ওকে করব। এরপরে খেয়াল করেন যে এখানে আ টেবিলের হেডারে এখানে ফিল্টার এড হয়েছে এই যে ফিল্টারটা উঠাই দেব। এখানে আসবো আসার ফিল্টার বাটন উঠাই দেব। এরপর এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন ইচ্ছামত। আমি এইটা সিলেক্ট করলাম। তাইলে আচ্ছা, এরপরে আমরা কি করব? আমরা একটু বর্ডার দিয়ে নেই। এখানে আসবো, আসার পরে এখানে আসবো। এরপরে অল বর্ডার। অল বর্ডার করে দিলে এরকম হবে। আচ্ছা, আপাতত কাজ শেষ। এখন আমাদের এখানে নামের এখানে নাম বসবে। দেন আইডির এখানে আইডি, সেক্সের এখানে মেল, ফিমেল, এরপর ডেজিগনেশন এর জায়গায় ডেজিগনেশন। আচ্ছা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইলে যাব। যাওয়ার পরে এখানে অপশনে আসবো। আসার পরে এখানে কুইক অ্যাক্সেস টুলবার এখানে আসবো। এখানে ক্লিক করব। করার পরে এখানে অল কমান্ডস করে দেব। করার পরে এরপরে প্রেস করব। ওকে। এরপরে আ সরি। এরপরে আমাদেরকে একটা ফর্ম নামে একটা ইয়ে আছে। ওটা আসে না যদিও প্রেস করার পরেও। এখানে আসবো। আসার পরে একটু খুঁজতে হবে যে ফর্ম FO তাহলে FO এই যে ফর্ম FORM ফর্ম। এরপর এখানে এড এ ক্লিক করব দেন ওকে করব। তাইলে এই যে ফর্মটা এখানে চলে আসলো। তো এখন কি করব? এখন আমরা এটাকে সিলেক্ট করব ১ম এর মতো। করার পরে ফর্মে ক্লিক করব। তাইলে দেখেন এখানে আ ইনপুট ফিল্ড গুলা চলে আসছে এখানে। তো নামের এখানে আমি আতিক লিখব। দেন আইডির এখানে যা লিখব ট্যাব দিব। দেন মেইল, দেন ট্যাব দিব আবার ডেজিগনেশন। এরপর এন্টার করে দিব। এন্টার করে দিলে এখানে দেখছেন ডেটাগুলা আ বসে গেছে অটোমেটিক্যালি। এরপরে আবার নাম দিব। তাইলে দিলাম। তারপর আইডি দিব। দেন তারপরে মেইল, সেক্স যার যেটা হবে আরকি। এরপরে ট্যাব, এরপরে আ ওকে, এরপর এন্টার দিব। এরপরে আবার দিতে পারি
এরপরে আইডি দিব। এরপরে আবার ট্যাব প্রেস করব। এরপরে আবার ট্যাব প্রেস করব। এরপরে দিব ওকে, এরপর এন্টার করে দিলাম। এখন খেয়াল করেন যে এখানে আমাদের ডেটাগুলো অটোমেটিক্যালি বসতেছে এখানে। এভাবে আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আপনার কি করতে হইতেছে না, এরকমের আলাদা, আলাদা করে ইন্ডিভিজুয়ালি লেখা লাগতেছে না, তাই না? আচ্ছা, এখন আপনি কিছুক্ষণ কাজ করার পরে আবার যদি কাজ করতে চান তাহলে আবার এরকম হেডার সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে আসবেন। আসার পরে এখান থেকে নিউ ক্লিক করবেন। দেন আবার শুরু করবেন এখানে। যে আইডি, দেন ট্যাব প্রেস করব আবার। মেইল, পরে আবার ট্যাব প্রেস করব। ডেজিগনেশন যেটা হবে সেটা লিখে দিবেন এখানে। এরপর এন্টার করে দিবেন। তাইলে দেখেন যে এখানে খেয়াল করে দেখেন এই যে ডেটাগুলো বসতেছে অটোমেটিক্যালি। তো চাইলে আপনারা এইভাবে খুব সহজেই ডেটা এন্ট্রি করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।